মায়েরা যে সিঁদুর পড়ছে, লীলাটা আর করবো না মা। মায়েরা যে সিঁদুরটা পড়ছেন, আমার সিঁদুরের জন্ম কোথায় মা? কেন বলবে দোকানে গেলেই পাওয়া যায় 5 টাকার কোটো। মা বাহ, আমার মা তবু গেছে মোটামুটি। ওই হাটটার নাম কি, গটিয়ারানি পর্যন্ত গিয়েছেন মায়েরা। আমার মা লক্ষ্মী মা। আপনি আমার এইভাবে বলবো না, এটাকে ভাঙতে গেলে কি মধুর লাগবে দেখুন। 2 জায়গা থেকে পাওয়া গেছে সিঁদুর। আপনি তো বলেছেন, মায়ের কাছে ধন্যবাদ রাখলাম, অধম কীর্তনীয় জয়দেব দাস। আমার মায়েরা নাকি টিভি দেখে, কে বললো? আমার মা দেখুন কি দামি কথা বলেছে, মহেশ্বরের রক্ত থেকে। কি করে হলো এটাকে জেনে নাও মা, আমার লক্ষ্মী মা। মা, দুর্গার স্বামীকে ভোলানাথ। ওই ভোলানাথ, ভালো কথা, মহাদেব মানে ভোলানাথ, একই লোক। আমা, দুর্গা 108 বার মরেছিল বাবারা জানেন। এই সিঁদুরের গল্পটা মাগো তুমি জেনেছো, আরেকটু জেনে নাও আমার লক্ষ্মী মা, আমার মা সকল। 108 বার যখন দুর্গা মরেছে, মহাদেব বিয়ে করেছিল। 108 বার যেই মরেছে না, দেহগুলো সব পড়ে আছে। ভোলানাথ বলল, আমি তো দুর্গার দেহগুলো ফেলে দেব না। আর একটা ভালো প্রশ্ন আসছে, ভোলানাথ কোন ছাই মাখতো? খুব দামি কথা মায়া। শ্মশানের ভস্য মাখতো না, দাঁত কোটা ফেলে দিতে হবে। বললাম মা, বলবা এই আমরা মরে গেছি, এই ছাই ভোলানাথ মাখবে? এই দেখেছে, এইবার না বলছেন না। কোন ছাই? এই জায়গায় গেলে খুব কঠিন তত্ত্ব আসবে মাগো। মায়ের দেহগুলো পুড়িয়েছে না ভোলানাথ, শ্রী পোড়ানোর পরে যে ছাইগুলো হয়েছে চিন্তা করছে। দেখেছেন বাবারা কত বড় তত্ত্ব এসে গেল। বলে এই ছাইগুলো দুর্গার ছাই, আমি আর ফেলবো না। আমার বাবারা লিখে রেখে দিন, আমরা জানি না, হুট করে বলে দিই শ্মশানের ছাই। হ্যাঁ, আমরা মরেছি, সত্যবাদী যুধিষ্ঠির আমাদের ছাইগুলো মাখতে এসেছে ভোলানাথ। না গো মা, কোন ছাই মেখেছিল ভোলানাথ? মা দুর্গার ছাই। এবার যখন এই 108টা দেহ পড়ছে মা, আপনারা এই সিঁদুরের কাছে গেলাম, উরুতের ওপরে চিতা সাজিয়েছে, তাই ভোলানাথের দেহটাকে বলা হলো শ্মশান। যখন মা দুর্গার দেহগুলো পড়ছে, উরুও ধরে গেছে বাবারা। দুর্গা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। 108 বার মরার পরে মা আমার লাশ রূপটা নিয়ে দাঁড়িয়ে আছে, দেহগুলো পড়ছে, মা দুর্গা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। যখন এই উরুটা পড়ছে, রক্ত পড়ছে মাটিতে, মা দুর্গা বলল, হে শঙ্কর, হে দিবাকর, তোমার এই রক্ত আমি মাটিতে পড়তে দেব না। কি কথা দেখো বাবারা। মা গো, সঙ্গে সঙ্গে সেই উরুত পড়ছে না, সেই রক্ত পড়ছে, সঙ্গে সঙ্গে দুর্গা এসে মা দুর্গা চিন্তা করছে এটা রাখবো কোথায়। ও লক্ষ্মী মায়েরা কোথায় রেখেছেন আপনারা? সিঁথিতে না মা? এইবার বলবো মায়েদের টাইট করে, আমার কোথায় পড়েছিলেন? মাঝখানে না এই অ্যাঙ্গেল করে আছে, ওষুধ পালাবার হবে। ও অ্যাঙ্গেল করে যত সাইডে পড়বেন, স্বামীগুলো সব বললাম না বাবা, আমি খুব তত্ত্ব বলতে পারি তো। মায়েরা শুনছে যখন, যত অ্যাঙ্গেল করে পড়বেন সাইডে, স্বামীগুলো সব। কার রক্ত থেকে সিঁদুর? ভোলানাথের। আর সেই সিঁদুরটা নিয়ে কি হচ্ছে? বলে এই সুন্দরী, বলে একটা দেশাই কাটি দে না রে। বলে কেন? বলে সিঁদুর পরে অ্যাক্টিংটা খালি দেখ না, আমার কড়া কড়া হবে একটু, শেষের বেলা না মা, একবার দেখো না। সিঁদুরটা নিয়েছো গো মা?
নিয়ে একেবারে এই জায়গায়। আচ্ছা বলো তো মা, এই জায়গায় মায়েরা সিঁদুর পরে আছে, কোথায় পড়েছেন? মাঝখানে। আর এ কোথায় পড়ছে? আবার কি চুল কাটুনি উঠেছে গো মা? লক্স। লক্স। একে ছোট করে সিঁদুরটা লাগিয়েছে, আর সেই লক্স চুলটা চাপা দিয়েছে, ভাবছে আমার বিয়ে হয়নি, গোটা কত কুকুর পেছনে লাগুক। আমার কড়া কড়া হচ্ছে হচ্ছে। আমি বলেছি মায়েরা যাওয়ার সময় দেখো আজ বিছুটি পাতা নিয়ে। ও মায়েরা, আমা আমা কিছু মনে করবেন না, আমি মায়েদের কাছে চরণ ধরে বলবো আসতে ভাই, আসতে ভাই। আমার মায়েরা খুব তত্ত্ব ভালোবাসে, দেখেছেন ওই দূরের মায়েরা ওই দেখো কোথায় বসে আছে মায়েরা। আহা, ঠান্ডার মধ্যে দেখো যাচ্ছে না, হতভাগা কি বলছে বসে আছে। আমার মা গো, মা সকল সবাই আশীর্বাদ করবেন আমাকে, আমি যেটা বক বক করতে পারি। আমার লীলা সকলে জানি জানি না মা, কিন্তু তত্ত্ব বলতে গেলে না মা বই পড়ার লাগে। আমার তাহলে সিঁদুরটা কার? ভোলানাথের। আর সেই সিঁদুরটা নিয়ে আমার লক্ষ্মী মায়েদের বলছি কোনোদিন এখানে পড়বেন না। যাদের বিয়ে হয়নি সেই বোনদের চরণ ধরে বলবো এই সাইটে কোনোদিন পড়বেন না, আমি বলে যাচ্ছি। তাহলে ওই সেই বলেছি সব সাইট হয়ে যাবে। আমার বাবারা এগুলো বলবো না কি বাবা, তবু বলতে হয় বাবা। কি বাবা ভুল বলছি? কেন হবে বলো? মা নামটা কেমন বলুন তো? মা নাম কত পবিত্র নাম। সেই মায়েরা কেন বাজে জায়গায় সিঁদুর পড়বে? আর একটা জায়গা চলুন মায়েরা, এক জায়গায় পেয়েছি সিঁদুরের জন্ম, আর এক জায়গায় নিয়ে যাব, সেখানেও সিঁদুর পাওয়া গেছে। কৃষ্ণ যখন, মায়েরা এদিকে চলে আসুন, এদিকে মা, আমার লক্ষ্মী মা। কৃষ্ণ যখন চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল, আপনারা জানেন তো? জানেন তো? আর রাধারানীও গিয়েছিল, ছোট করে বলছি। বিরজার কুঞ্জ, চন্দ্রাবলীর কুঞ্জ ফেলে বিরজার কুঞ্জে গিয়ে যেই না প্রবেশ করেছে, রাধারানীও গেছে। বলে কেলে ছোড়া কৃষ্ণ, তুমি বিরজার কুঞ্জে গেলে আমিও যাব। ও মা, বিরজার কুঞ্জে যেই প্রবেশ করেছে কৃষ্ণ, রাধা গিয়েছে। কৃষ্ণ বলছে বিরজা আর এক জায়গায় সিঁদুরের গল্পটা শুনুন, দুটো জায়গা আছে, একটা জায়গা বললে হবে না, এটা রাইট। আবার এক জায়গা পেয়েছি, আমার তরজালা বাবারা বলল। ওমা, যেই কৃষ্ণ আর বিরজা কুঞ্জে মিলন হচ্ছে, রাধারানী গিয়ে বলছে বিরজা দরজা খোলো। কৃষ্ণ বলল বিরজা আমি তো ধরা পড়ে যাব। আমার বিরজা কি হয়েছিল বাবারা? নদী। কথাগুলো খুব পুরনো কথা বাবা। বিরজা নদী হয়ে গেছে। কৃষ্ণ বলল বেশ, তুমি যখন নদী হয়ে গেছো, আমি তাহলে একটা সাপ হব। আরেক জায়গায় রক্ত পাওয়া গেছে ভাইরা। এবার রাধারানী ঘরের মধ্যে ঘুরে ঢুকে দেখছে, দেখছে রাধারানী ঢুকে দেখছে বিরজা কই আর কৃষ্ণ কই। বাবা কি হয়ে গেছে? বিরজা হয়ে গেছে জল, আর কৃষ্ণ হয়েছে কি গো মা? সাপ। এইবার রাধারানী বলল বেশ, আমি তাহলে একটা ময়ূর হব। ওমা ওমা, এদিকে কোনো গন্ডগোল হচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, বাস বাস বাস, ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে, রাধে রাধে। ওমা, যেই ময়ূর হয়ে ভগবান বাঁকা কেন মায়েরা? ও লক্ষ্মীমার ওপরে যাও, ছেড়ে দিন, এদিকে আসুন। তাহলে যদি কৃষ্ণকে ঠোকর মারলো সাপ, তাহলে রক্ত পড়েছিল। দেখো কি তত্ত্ব, দেখো রক্তগুলো কোথায় গেল, কি জ্বালার কীর্তন দেখো তো। আজকাল লীলাটা শেষ হয়ে যেত না বাবা, লীলা ধরলে। ও মা দেখেছেন, যেই 3 বার ঠোকর মেরেছে কৃষ্ণ, ও বাঁকা হয়ে গেছে, সোজা নেই। উলুধ্বনি উলুধ্বনি।
দেখেছেন মায়েরা? তাহলে এখানেও সিঁদুর। যেই 3 মার ঠোকর মেরেছে মায়েরা, কার সাপকে হলো? সাপ কৃষ্ণ। তাহলে রক্তগুলো কি ফেলা যাবে? ময়ূরের 2-1টা পাখা লাল না? এইবার দেখুন কি বড় তত্ত্ব। মা দেখলো, বা আমি তো ময়ূর হয়ে আমার স্বামীকে চিন্তা করছে, এই রক্ত তো আমি ফেলবো না। বাবা কি করলো? ঠট দিয়ে ময়ূরের পাখা 2-1টা লাল আছে বাবা। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। ময়ূর দেখেছেন বাবা? 2-1টা পালক লাল লাল ভাব থাকে না? এই রক্তটা নিয়ে চিন্তা করছে, আমি কেন ফেলবো? আমি তো মাথায় আনতে পারছি না, ঠোঁটে করে নিয়ে। পালকেতে বুলিয়ে দিয়েছে না মা। নিতাই গৌর হরি 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 হরি।